কত সুন্দর লাগছে দেখুন তাল শাঁস আর পাকা আমটা দেওয়ার পরে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সরস্বতী কিচেন চ্যানেল থেকে। তো বন্ধুরা, আজকে একটি নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি না দেখলে একদম বিশ্বাস করবেন না। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটি করি। তো এখন আমি চলে যাচ্ছি রান্নাঘরে। তো বন্ধুরা দেখুন, ভিডিও মাঝে কত কত বাচ্চা আগে রেডি হয়ে গেছে। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি কি কি নিয়েছি। এখানে নিয়েছি আমি তাল শাঁস নিয়েছি, আম নিয়েছি, সাবুদানা নিয়েছি। তো এই সব দিয়ে আমি কিভাবে একটা নতুন ধরনের পায়েস তৈরি করি তা আপনাদেরকে দেখাবো। আর এই যে সামনে তো জামাই ষষ্ঠী চলে আসছে, তো এইভাবে যাতে জামাই দিকে যাতে পায়েস তৈরি করে দেন, জামাইরা কিন্তু খুবই প্রশংসা করবে। তা প্রথমে আমি তাল বিচিগুলো কেটে নেব আর আমটা ছাড়িয়ে নেব। তো তাল শাঁসগুলো আমি ছালগুলো ছাড়িয়ে নেব। আর এই তাল শাঁস দিয়ে কিভাবে আমি পায়েসটা করবো তা দেখতে থাকুন। তো তাল শাঁসগুলো ছাড়িয়ে নিয়েছে, তো এবারে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এই যে 150 গ্রাম সাবু নিয়েছে। আর এই সাবুদানাটা যাতে এরকম মোটা হতো তো খুবই ভালো হতো। তো মোটা দানাটা পাইনি, তো সরুটাই নিয়ে এসেছি। তাই আমি ভিজাতে দিচ্ছি। এখন 2 মিনিট মতো ভিজিয়ে নেব। জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো বন্ধুরা, সাবুদানাটা আমি 2 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছে। তা হালকা হালকা একটু জল আছে, এই জলটাতে ভিজতে থাকবে। ততক্ষণ আমি উনুনটা জ্বালিয়ে নেব। তো এইবার আমি তাল শাঁসগুলো ছোট ছোট করে কেটে নেব। তাল শাঁসের ভেতরে প্রচন্ড জল আছে। তো এই দেখুন, আমি এইভাবে কেটে নেব। তো দেখুন, আমার তাল শাঁস গুলা কাটা হয়ে গেছে। কত সুন্দর কেটে নিয়েছে দেখুন, আর কি সুন্দর লাগছে দেখে তাল শাঁস গুলো। তো 2 চামচ ঘি দিয়ে দেবো। তো এবার আমি সাবুদানা গুলো দিয়ে দেবো, ভালোভাবে ভিজে গেছে। তো দেখুন, আমার সাবুদানাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন। আর এই যে এখন দেখছেন লেগে লেগে যাচ্ছে, যখন পায়েসটা দেবো তখন দেখবেন একদম ছেড়ে ছেড়ে যাবে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন, 1 কেজি আমি গরুর দুধ নিয়েছি। আর দুধটা আগে থেকে জাল করে নিয়েছিলাম, কারণ খারাপ হয়ে যাবে বলে জাল করে নিয়েছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে। তো দেখুন, আমি আগে থেকে গোবিন্দভোগ চাল অল্প কিছু ভিজিয়ে রেখেছিলাম, একদম 50 মতো হবে। তো
তার চালটা আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। এই দেখুন কিশমিশ, কিশমিশটা আমি অর্ধেকটা দিয়ে দেবো, অর্ধেকটা দেবো আর অর্ধেকটা রেখে দেবো, পরে আমি ব্যবহার করবো আর অর্ধেক কিশমিশটা। কাজুটা দেবো, কাজুটা একটু ছাড়িয়ে নেব। এই দেখুন কিছুটা আমি কাজুও দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছে, দিয়ে দিলাম। তো এবার আমি অনবরত জাল করতে থাকবো, জাল করতে করতে এবার আমি আমটাকে কেটে নেব। তো 1 চামচ ঘি আমি দুধের মধ্যে দিয়ে দেবো, আর এই ঘিটা আমার ঘরে খাটে তৈরি করা ঘি। এই আমটা এখন আমি ছিলে ছোট ছোট করে কেটে নেব। আমটা ভেতরে খুবই পাকা, আর এই আমটা হচ্ছে আম্রফলি আম। আমটা খুবই মিষ্টি হয় আম্রফলি আমগুলো। তো দেখুন আমি সুন্দর করে ছিলে নিয়েছি, তা আমটা এবার আমি কেটে নেব। এইভাবে ছোট্ট ছোট পিস করে কেটে নেব। তো বন্ধুরা আজকে আমি যেভাবে পায়েসটা তৈরি করব, তো এইভাবে আপনারা পায়েসটা তৈরি করে দেখবেন, খুবই সুস্বাদু লাগে খেতে। এর আগেও আমি করে খেয়ে দেখেছি। আর এইভাবে যদি জামাই ষষ্ঠীতে জামাই দিকে দেন না, তো জামাইরা প্রচুর প্রশংসা করবে। আমটা আমি আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তো বন্ধুরা দেখুন কত সুন্দর আমটা কেটে নিয়েছে পিস পিস করে। এটা এখন আমি ঢেকে রেখে দিচ্ছি। তো দেখুন চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো সাবুদানাগুলো। খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন, আর দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। তো এবার আমি সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন সাবুদানাগুলো এখন লেগে লেগে যাচ্ছে, দুধের মধ্যে দিলে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে, একটা একটা হয়ে যাবে। সাবুদানাটা দিয়েছে, তাই এবার আমি দিয়ে দেবো চিনি। এখানে আছে 250 গ্রাম চিনি, 250 গ্রাম সবটাই দেবো না, অর্ধেকটা দেবো। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে নেবো। তো দেখুন সাবুদানাটা দেওয়ার পর অনেকটাই ঘন হয়ে গেছে, তাই এবার আমি দিয়ে দেবো তাল শাঁসগুলো। এই দেখুন তাল শাঁসগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তাল শাঁস দিয়ে কে কে পায়েস করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই দেখুন আমটাও দিয়ে দিচ্ছি। এইভাবে যদি তাল শাঁস আর আম দিয়ে যদি পায়েস করে খান না, তো মুখে স্বাদ লেগেই থাকবে। তো দেখুন বন্ধুরা এবারে কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা দেখুন আমার পায়েসের রেসিপিটি হয়ে গেছে, তাই এবার আমি ঢেলে নেব। আর এই পায়েসের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন বন্ধুরা। তো এই দেখুন এখন আমি ঢেলে নিচ্ছি। কত সুন্দর লাগছে দেখুন তাল শাঁস আর পাকা আমটা দেওয়ার পরে। তো দেখুন সাবুদানা গুলো দেখতে কত সুন্দর লাগছে, সাবুদানা কাজু বা এই দেখুন তাল শাঁস গুলো দেখতে খুবই সুন্দর লাগছে দেখুন। তো বন্ধুরা প্রচন্ড গরম আছে, লে ঠান্ডা হয়েছে, খেতে কেমন লাগছে? কি বলবো এত সুন্দর হয়েছে খেতে, অসাধারণ লাগছে খেতে। তো এইভাবে আপনারা একবার বাড়িতে বানাবেন, খেয়ে দেখবেন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।